প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের একটি যে পড়াগুলো, কোরআনের যে পড়াটা একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। দেখো, তোমাদেরকে বলে দিয়ে এবং প্রশ্নটা বুঝিয়ে দিয়ে ভিডিওটা করা। দেখো, এক কথায় বা এক বাক্যে উত্তর দাও। ক নাম্বার হচ্ছে সূরা বুরুজ কোথায় অবতীর্ণ হয়? খ নাম্বার ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। হ্যাঁ, আয়াতের পূর্বের আয়াত কি? আয়াতের পূর্বের আয়াতটা লিখবে। গ নাম্বার সূরা আলায়ের আয়াত সংখ্যা কত? এক লাইন, ঠিক আছে। ফাযাক্কিরিন নাফাতিজ যিকরা, আয়াতের পরের আয়াত কি? সূরা গাশিয়া কোথায় অবতীর্ণ হয়? সূরা ফাতির আয়াত সংখ্যা কত? ফাজআলাহুম কাআসফিম মাকুল, আয়াতের পূর্বের আয়াত কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোন আয়াতের কোন সূরার আয়াত? সূরা কুরাইশের আয়াত সংখ্যা কত? মাকরাজ অর্থ কি? মাকরাজ কাকে বলে? হলকের শেষ ভাগ হতে কোন কোন হরফ উচ্চারিত হয়? গুন্না কোন স্থান হতে উচ্চারিত হয়? লাম কত নম্বর মাকরাজ? শিন কত নম্বর মাকরাজ? মাদ অর্থ কি? মাদের তাবাই কত আলিফ টেনে পড়তে হয়? ইকফা হরফ কয়টি? মিং বাখিলা। হ্যাঁ, শব্দটি কিসের উদাহরণ? হ্যাঁ, নুন সাকিনের পরে বা আসছে, এটা কিসের উদাহরণ? এগুলো সবগুলো কি এক কথায় উত্তর দিবে। হ্যাঁ, এগুলা তোমাদের বইয়ে আছে, যা অবশ্যই সবাই পড়বে, লিখবে। হ্যাঁ, তারপরে আছে কি র এবং লাম কিসের হরফ? জানো র এবং লাম কিসের হরফ? র ঈদগামে বাগুন্না নাকি বেলাগুন্না? ঈদগামে বেলাগুন্না, ঠিক আছে। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। এবার আসা 2 নম্বরে, সুন্দর করে এটা পাওয়ার পর সবাই সুন্দর লিখবে। 2 নম্বর ঈদগাম শব্দের অর্থ কি? ক খ নম্বর ঈদগাম হরফগুলোকে একত্রে বলা হয় ড্যাশ। ড্যাশ অর্থ স্পষ্ট করে পড়া। ঘ নাম্বার জিম এবং দাল হচ্ছে ড্যাশ হরফ। ও নাম্বার মাইয়া ফাল হচ্ছে ড্যাশের উদাহরণ। হ্যাঁ, 6 নাম্বার ড্যাশ যুক্ত নুনকে নুন সাকিন বলে। কি যুক্ত নুনকে নুন সাকিন বলে? সাকিন যুক্ত নুনকে নুন সাকিন বলে। আমি মাইজাবেদ উত্তর বলে দিচ্ছি, এগুলো তোমরা নিজ দায়িত্বে কী করবে? এগুলো ক্লাসেও পড়ানো হবে, তোমরাও গ্রিপ পেয়ে যাচ্ছ আর কি। 6 নাম্বার ড্যাশ মোট কত প্রকার? ক্লাসে অনেকগুলো পড়ানো হয়েছে, আবার যেগুলো পড়ানো হয় না একটু নতুন হালকা কয়েকটা পড়ানো হয় নাই হয়তো, কিন্তু 90% কি সিলেবাস তোমাদের শেষ। হরফ ড্যাশ স্থানকে মাকরাজ বলে। দুই ঠোঁটের ড্যাশ হতে উচ্চারিত হয়। জিবার মাঝখানে উপর তালের সাথে লাগিয়ে উচ্চারিত হয় ড্যাশ। ট নাম্বার ইয়াকা ড্যাশ ইয়াকা ড্যাশ। ঠ নাম্বার অমিন শাররি ড্যাশ ইজা ওয়াকাব। ড নাম্বার ড্যাশ আলাইহিম তয়রন ড্যাশ। ঢ নাম্বার ড্যাশ ইয়াউমিদ্দিন মুরদুন্ন ফাইন্না মাল উসরি ইউসরা। ত নাম্বার মা ওয়াদ্দাকা ড্যাশ ওয়ামা কলা। থ নাম্বার ড্যাশ বিল হুসনা। ত নাম্বার লাইসা লাহুম ড্যাশ ইল্লা মিন দরিক। তাহলে আমরা শূন্যস্থানে পড়লাম, এক কথায় পড়লাম। শূন্যস্থান আর কয়েকটা আছে। 10 নাম্বার বাল আহিয়া ও ড্যাশ আশাহরুল হারাম বিশাহরি ড্যাশ। 5 নাম্বার ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ড্যাশ ইয়া ওয়াইন্না ইনশাআল্লাহ ড্যাশ। হ্যাঁ, ব নাম্বার ফামা রবিহাত তিজারাতুহুম ড্যাশ। ভ নাম্বার ইন্না সাফা ওয়াল মারওয়া ড্যাশ। ম নাম্বার লা ইলাহা ইল্লা হুয়া ড্যাশ। তারপর এগুলা বিভিন্ন তোমাদের সূরা অংশ থেকে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখতে পারো। 3 নাম্বার সূরা মুখস্থ লিখো। পরীক্ষায় 5টা থেকে যে কোনো 2টা দেওয়া হবে। হ্যাঁ, তোমরা এগুলো হরকত ছাড়া লিখতে পারবে, হরকত ছাড়া। সূরা বুরুজের প্রথম 10 আয়াত, সূরা আলার প্রথম 10 আয়াত, সূরা গসের প্রথম 10 আয়াত, সূরা ফজরের 6 থেকে 10 নং আয়াত, সূরা দোহার সম্পূর্ণ। অনেক সময় দেখা যায় সূরা আলার প্রথম 10 আয়াত না দিয়ে সূরা আলার 6 থেকে 10 নং আয়াতও হতে পারে। তোমরা ওইভাবে একটু টেকনিক খাটাতে হবে, চাই তোমরা টেকনিক দিয়ে পড়ালেখা করবে, ঠিক আছে। 4 নাম্বার হরকত সব মুখস্থ লেখো, এগুলো পড়বে। সূরা ফিল, সূরা কুরাইশ, মাউন, সূরা ফাতিহা। এবার আসো 5 নং। 5 নংকে প্রশ্নোত্তর, তাজবিদ অংশ থেকে প্রশ্নোত্তর। মাকরাস লেখা, মাকরাস লেখা। হ্যাঁ, মাদ কত প্রকার ও প্রধান কয়েকটি মাদের নাম। হ্যাঁ, ঘ নাম্বার নিজে শব্দগুলো কোন কোন প্রকার উদাহরণ লিখো। হ্যাঁ, এবার ঘ নাম্বার নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম কয়টা কী কী। ও নাম্বার ইকফা কাকে বলে, ইকফা হরফ কয়টা কী কী। চ নাম্বার নুন সাকিন ও তানবিনের কায়দা চিহ্নিত করো। লাইলিন আশার। হ্যাঁ, তারপরে কি কাসফিম মাকুল, তয়রন আবাবিল, হাসিদিন ইজা হাসাদ। এখানে কি হয়েছে? তানবিন হয়েছে, তানবিনের পরে কি হামজা।
আলিফের নিচে যখন হরকত হয়ে যায় তখন হামজা হয়ে যাবে। তাহলে তানবিনের পরে হামজা আসলে কি হবে, এটা তোমরা আমি ক্লাসে পড়াইছি, আমি তো বি সেকশনে পড়াইছি। তারপরে এ এবং সি শাখা যারা আসো তোমরা বুঝে নিতে হবে। তাহলে হামজা কিসের হরফ বলো তো? হামজা হা, আইন হা, গইন খ, ইজহারের হরফ। ইজহার অর্থে কি? স্পষ্ট করে পড়া। ঠিক আছে, এটা হচ্ছে ইজহারের কায়দা। মিম্মা ইং দা বেক মিং বাইনি সলবে লাইয়া কদের নারুন হামিয়া উংজিলা মিন সিজিল রিজকন কারিমা আনফুসিকুম ইয়াংতিকুম আন সলাতিহিম উংসা মিং জু। ঠিক আছে, তারপরে আসো আর একটু, আশা করি তোমাদের সহজের জন্য এই জিনিসটা করা। কোরআন মাজিদ প্রশ্ন এগুলো পড়লে আশা করি অনেক এগিয়ে যাবে। আলিফ লাম মিম নিচে শব্দগুলো হরকত দাও, একদম সহজ। ওয়াং তুম তাংজুরুন এই শব্দগুলো কি করবে? হরকত দেবে। তারপর আসে নুন সাকিন ও তানবিন ইকলাবের 5টি উদাহরণ দাও। হ্যাঁ, ঈদগামের 5টি, ইকলাবের 5টি, নুন সাকিন ও ইজহারের 5টি, ইজহারের 5টি, ইকবার 5টি, ও হ নামা মাদের তাবাইয়ের 5টি, মাদ্দা আরজি 5টি, ঘ নামা মাদ্দা মুত্তাসিলের মধ্যে মুনফাসিলের 5টি, মাদ্দা লাজম 8টি উদাহরণ লিখো। এগুলো তোমাদের কি আছে? বইয়ে আছে, একটু শিখতে হবে, লিখতে হবে। এই কয়েকদিন তোমরা এটা একটু পড়ো। এখানে লিখিয়ে দিয়েছে বিশেষ প্রশ্ন নিয়ে হতে পরীক্ষা 95 আসবে ইনশাল্লাহ। এই কোরআনের যে তোমরা এটা শিখতে পারলে বা তোমাদের আইডিয়া হয়ে যাবে, এক্সাম কিভাবে দিবে সুন্দর করে সবাই বাসায় লিখবে। ধন্যবাদ সবাইকে।